শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে বলে জানাচ্ছে স্থানীয়রা। এ সময় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি, বিএসএফ মোতায়েন করা হয়। ভারতীয়রা বাংলাদেশে অনুপ্রবেশ করে বেশ কিছু গাছ কেটে ফেলে। এ সময় বাংলাদেশি নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে। স্থানীয়রা জানান, ভারতীয়রা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। পরে এতে বিজিবি ও বিএসএফকেও হস্তক্ষেপ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সীমান্তে তুমুল উত্তেজনার চিত্র দেখা গেছে। কয়েকদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অবৈধভাবে বেড়া নির্মাণের ঘটনায় উত্তেজনা চলছে। শিবগঞ্জ সীমান্তে গেল সপ্তাহেই এই নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এ সময় সীমান্তে মুখোমুখি অবস্থানে চলে আসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। পরে বিজিবি ও বিএসএফ এর সাথে সীমান্তে অবস্থান নেন দুই দেশের স্থানীয়রাও। উত্তেজনার এক পর্যায়ে পতাকা বৈঠকে বসে দুই বাহিনী। তবে সংকট না কাটায় সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়। শুধু চাঁপাইনবাবগঞ্জই নয়, আরও বেশ কয়েকটি সীমান্তে ভারত অবৈধ বেড়া নির্মাণ কাজের উস্কানি দেয় গেল রবিবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পাল্টা জবাবে পরের দিনই বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে নয়াদিল্লি। পাল্টাপাল্টি এই তলবের ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্কে দেখা দেয় নতুন উত্তেজনা। ভারতের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে সীমান্তে বিএসএফ এর উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ জানানো হয়। বারবার অঙ্গীকার দিয়েও ভারত সীমান্ত হত্যা অব্যাহত রাখায় জানানো হয় অসন্তোষ। সীমান্তে উত্তেজনা বাড়ে এমন কোনো উস্কানি না দিতে দিল্লিকে পরামর্শ দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে ভারতীয় হাইকমিশনার জানান, সীমান্ত নিরাপত্তা ও বেড়া নিয়ে দুই দেশের ভালো বোঝাপড়া রয়েছে। এছাড়াও সীমান্তে অপরাধ, মানব পাচার এবং চোরাচালান বন্ধে ভারতের পক্ষ থেকে বেড়া নির্মাণ কাজ হাতে নিয়েছে বলে তুলে ধরেন প্রণয় ভার্মা। সহযোগিতার মাধ্যমে সংকট সমাধানের কথাও জানান তিনি। তবে ঢাকার কড়া বার্তার কয়েক ঘণ্টা পরই দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুরে দিল্লি প্রশাসনের সাথে বৈঠক করেন তিনি। বাংলাদেশের সাথে ভারতের রয়েছে 4096 কিলোমিটারের দীর্ঘ এক সীমান্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে থাকা 2200 কিলোমিটার সীমান্তের 20% কোনো প্রাচীর নেই। আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাকে আশ্রয় দেয়া সহ নানা ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সংখ্যালঘু ইস্যু সহ দেশটির গণমাধ্যম ও রাজনীতিবিদদের বাংলাদেশ নিয়ে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্যে দুই দেশের সম্পর্ক তলানিতে নিয়ে যায়। কিছুদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটা আলোচনা করেছিলাম। সেই আলোচনায় আশঙ্কা প্রকাশ করেছিলাম যে যেভাবে ভারতের কিছু নেতা, বিশেষ করে সরকারি দলের নেতা, আরও যদি স্পেসিফিকভাবে বলা হয় যে শুভেন্দু অধিকারী নামে যিনি ব্যক্তি, তারা যেভাবে জনগণকে খেপিয়ে তুলছেন, যেভাবে জনগণের মধ্যে উত্তেজনা তৈরির কাজ করে যাচ্ছে, তাতে যে কোনো সময়ে বাংলাদেশের মধ্যে অথবা বর্ডার এলাকায় এক ধরনের দাঙ্গা লেগে যেতে পারে এবং সেই দাঙ্গা জাতিগত দাঙ্গায় রূপ নিতে পারে। এখন এই যে সংবাদে আমরা যেটা দেখলাম যে বর্ডারে দেখা যাচ্ছে উভয় দেশের নাগরিকরা বিজিবি এবং বিএসএফ থাকা সত্ত্বেও তারা কিন্তু লাঠিচোটা, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, এবং ভিডিওতে যেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, বিবিসি বাংলা চ্যানেলে দেখিয়েছে, যেটা দেখলাম যে ভারত অংশে যারা ভারতীয় নাগরিক তারা হাতে দেশীয় অস্ত্র, দা, কাস্তে এগুলো নিয়ে বাংলাদেশের নাগরিকদেরকে হুমকি দিচ্ছে এবং তাদেরকে বলছে দেখাচ্ছি মজা, আসো। তো এই যে কোনো সময় দেখা যাচ্ছে এই ধরনের, যেহেতু বর্ডার এলাকায় উভয় দেশেরই কৃষকদের কৃষি জমি রয়েছে, তারা উভয়ই এতদিন খুব মিলেমিশেই কিন্তু এই কৃষি জমি চাষবাস করে আসছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, হঠাৎ করে এই যে উত্তেজনা সৃষ্টি করেছে যাদের বক্তব্যের কারণে, এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের নাগরিকদের সাথে
যে কোনো সময় ভারতের যারা বর্ডার এলাকায় বসবাস করে, এই উভয় দেশের বর্ডার এলাকার নাগরিকদের সাথে কিন্তু যে কোনো সময় এক ধরনের যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, এবং যেটা আমরা এই সংবাদের ক্লিপে দেখলাম যে এক ধরনের যুদ্ধের মতোই কিন্তু অবস্থা। এত শত শত নাগরিক উভয় দেশেরই তারা কাছাকাছি এখানে চলে আসছে, যে কোনো সময় এক ধরনের দাঙ্গা লেগে যেতে পারে, মারামারি রক্তাক্ষয়ী সংগ্রামের রূপ নিতে পারে। তো এই যারাই এইভাবে উস্কে দিয়েছে, যাদের বক্তব্যের কারণে তাদের আসলে এখানে সরকারিভাবে তাদেরকে নিবৃত্ত করা উচিত ছিল, তাদেরকে শাস্তি দেওয়া উচিত ছিল। কারণ কোনো দেশের জাতিগত দাঙ্গা ছড়িয়ে দেওয়ার যে বক্তব্য, সেগুলো দেওয়া কিন্তু এক ধরনের অপরাধ। সুতরাং যে কাজগুলো তারা এভাবে প্রতিনিয়ত করে যাচ্ছে, নাগরিকদেরকে খেপিয়ে তুলছে, নাগরিকরা যাতে এক দেশের নাগরিক আর এক দেশে আক্রমণ করে, সেগুলো যাতে করা হয়, সেভাবে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, এবং তাদেরকে এভাবে বক্তব্যের মধ্যে বলা হচ্ছে যে যদি তুমি হিন্দু হও তাহলে হাতে অস্ত্র তুলে নাও তোমার হিন্দু ভাইকে রক্ষা করার জন্য। বাংলাদেশে হিন্দুরা অনেক বেশি নির্যাতিত হচ্ছে, এই ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে, ভুল তথ্য ছড়িয়ে এইভাবে কাজগুলো করা হচ্ছে। আমাদের বাংলাদেশের সকলেই আমরা বাংলাদেশী নাগরিক, আমরা সবাই কিন্তু মিলেমিশে এখানে বসবাস করছি। তারপরেও এই ধরনের উত্তেজনা যারা সৃষ্টি করছে, তাদের আসলে এগুলো শাস্তি দেওয়া উচিত। তো আমি আমার এই একটা ভিডিও আমার কাছে রয়েছে, যেটা বাংলাদেশের একটা বরিশাল এলাকার একটি দোকানের ভিডিও, যেখানে দেখা যায় যে দুজন লোক, একজন হচ্ছেন মুসলিম আর একজন হিন্দু। তো এই যে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, তো সেখানে এই যে দুই ব্যক্তি তারা কিন্তু দুজন ফ্রেন্ড হিসেবে দুজনে মিলেমিশে দোকান করছেন, একজন হিন্দু মানুষ আর একজন মুসলিম মানুষ। তো এই যে কাজগুলো তারা করছেন, তা আমি সেই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে যেটা দেখা গেল সেটা হচ্ছে একজন হিন্দু ব্যক্তি আর একজন মুসলিম ব্যক্তি উভয় কিন্তু মিলেমিশে একসাথে তারা দোকান করছেন। যে ব্যক্তিটি আয়রন করছেন সেই ব্যক্তি হচ্ছেন হিন্দু ব্যক্তি, আর যিনি দাড়িওয়ালা ব্যক্তি চেয়ারে বসে বসে দর্জির কাজ করছেন। তো তারা কিন্তু দুজনেই মিলেমিশে, এই যাবৎকালে আমি কখনোই দেখিনি যে তাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে। দীর্ঘদিন যাবৎ তারা একসাথে এইভাবে ব্যবসা করে যাচ্ছেন। তো যারা বলেন যে বাংলাদেশে হিন্দু মুসলিমদের মধ্যে সম্পর্ক ভালো নেই, বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন, তাদের জন্য এটা আসলে একটা শিক্ষণীয় ভিডিও। যে আপনারা দেখুন যে বাংলাদেশে আসলে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বসবাস করছে, এই সুন্দর সবুজ দেশটিকে সবাই ভালোবাসে, এই সুন্দর দেশে তারা স্বর্গের মতো মিলেমিশে বসবাস করছে। তো এই যে ভিডিওতে আমরা আরেকটি সংবাদে যেটা দেখলাম, যে সেখানে বলা হয়েছে ভারতের অংশ থেকে নাকি বোমা নিক্ষেপ করা হয়েছে বাংলাদেশের নাগরিকদের উপরে। যেটাই হোক, এখানে সেই সংবাদের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন। তো আস্তে আস্তে উত্তেজনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এই উত্তেজনা কিন্তু কমছে না। সুতরাং উভয় দেশের একেবারে সরকার পর্যায় থেকে উচিত যাতে এই ধরনের যে উত্তেজনা, সেই উত্তেজনা যাতে আরো বেড়ে যেতে না পারে, উভয় দেশের শান্তি শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, জাতিগত যে সম্পর্ক, জাতিগত যে একটা ব্রাদারহুড রয়েছে, সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যাতে নষ্ট না হয়, সেই পদক্ষেপ গ্রহণ করা উচিত। অতি দ্রুত যদি সেগুলো গ্রহণ করা না হয়, তাহলে কিন্তু বিপদ খুব আসন্ন। সুতরাং উভয় দেশের যারা রাষ্ট্রীয় পর্যায়ে রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন অতি দ্রুত এই ধরনের যে উত্তেজনার, সেই উত্তেজনা যাতে তারা নিরসন করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন, সেই আশা রাখছি, সেই প্রত্যাশা রেখে আলোচনা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।